আমার মেয়ের পছন্দ মতো আজকে রান্নাবান্না করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম। মেয়ের আজকে পছন্দ মতো রান্নাবান্না করতেছি। মেয়ের বায়না কয়েকদিন ধরেই শুরু হয়েছে, আম্মু আমাকে পায়েস রান্না করে দাও, পায়েস, বিরিয়ানি এগুলো খেতে চাচ্ছে। বিরিয়ানির মশলা ছিল না জন্য বিরিয়ানি আজকে রান্না করতেছি না। আজকে শুধু পায়েস রান্না করে দিব, পোলাও আর মুরগির মাংস রান্না করে দিব। প্রথমে পায়েস রান্না করার জন্য দুধটা আমি ঘন করে জাল দিয়ে নেওয়া হয়েছে। তারপরে দারুচিনি, এলাচ আর তেজপাতা দিলাম, দিয়ে কিছুক্ষণ দুধটা জাল দিয়ে নেওয়ার পরে তারপরে 1 মুঠ পোলাও চাউল ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন অনবরত লাড়তে হবে দুধের সঙ্গে, যতক্ষণ না চালটা ফুটে আসে ততক্ষণ পর্যন্ত লাড়তে হবে। পায়েস রান্নাটা কিন্তু অনেক সময় নিয়ে কিন্তু পায়েসটা রান্না করতে হয়, আর সময় নিয়ে পায়েসটা রান্না করলেই বেশি মজা লাগে। আর এই যে চালটা কিন্তু অলরেডি ফুটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চিনি দিয়ে দিব টেস্ট অনুযায়ী, যতটুকু মিষ্টি লাগবে ওই অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। প্রথমেই পায়েস রান্না করে নিচ্ছি, যেহেতু পায়েস রান্না করতে বেশি সময় লাগে সেই জন্য আগে পায়েসটাই আমি রান্না করে নিব। আগে পায়েস রান্না করে নিচ্ছি। পায়েস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। চিনিটা দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ লাড়ার পরে যে পায়েস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে একপাশে রেখে দিলাম। আর তারপরে এই যে পোলাও রান্না করব, আর মুরগির মাংস আর ইলিশ মাছ ফ্রাই করব। ইলিশ মাছটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, পরে মাছটা ভেজে নিব। প্রথমে আমি পোলার চাউলটা ভেজে নিব। যেহেতু আমি পোলাওটা রাইস কুকারে বেশি রান্না করি, আজকেও রাইস কুকারে রান্না করব ঝটপট করে। রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়ে আমি মাংস রান্না বসিয়ে দিব। পোলাও চাউলটা ভেজে নেওয়ার পরে রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম। রাইস কুকারে পোলাওটাও রান্না হচ্ছে, এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মুরগির মাংস রান্না করার জন্য। আজকে রান্নাটা এমনিই লেট হয়ে গিয়েছে। এপাশে কিন্তু ইলিশ মাছ ফ্রাইটাও হয়ে গিয়েছে। এমনি লেট হওয়ার কারণ আজকে বাটাবুটি করে তারপর রান্না করতে হচ্ছে। আজকে একটু বাটা মশলাও ছিল না, পাটাতে পিষে তারপরে এই যে মুরগির মাংসটা রান্না করতেছি, সেই জন্য আজকে রান্নাটা খুবই লেট হয়ে গিয়েছে। বাটা মশলা থাকলে কিন্তু ঝটপট করে রান্না কিন্তু হয়ে যায়, আর বাটা মশলা না থাকলে যদি বেটে রান্না করা যায় ওই দিন একটু রান্নার লেটই হয়ে যায়। এই যে এই পাশে কিন্তু রাইস কুকারে পোলাও রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সামান্য আমি দুধও দিয়েছিলাম আজকের পোলাওতে। আর আজকের পোলাও রান্নাটাও কিন্তু সুন্দর হয়েছে, অন্য দিনের মতো। অন্য দিন যেরকম ঝরঝরে হয় পোলাও রান্না, আজকেও এই রাইস কুকার পোলাও রান্না করলে না ঝরঝরে হবে, পোলাওটা সুন্দর হয়। রাইস কুকারে পোলাওটা আমি বেশিরভাগ কিন্তু রাইস কুকারে পোলাওটা রান্না করি। আর এদিকে কিন্তু আমার মুরগির মাংসটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ঝোলের পানি দিয়ে দিলাম। আর কিন্তু প্রতিদিন বেটে যদি রান্না করা যায় না, ওই তরকারি বেশি টেস্ট লাগে। আজকের তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল, মুরগির মাংসের তরকারিটা, কারণ আজকে বেটে তারপরে রান্না করেছি, সেই জন্য ফ্রেশ বাটা, সেই জন্য বেশি মজা হয়েছিল। মুরগির মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দুপুরে গোসল মোসল করে ছেলেমেয়েকে গোসল করিয়ে এই যে দুপুরে খাবার খাওয়ার জন্য চলে আসছি। আর আপনারা বুঝতে পারতেছেন নাকি জানি না যে পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। পোলাওটা সত্যি সুন্দর হয়েছিল। কিন্তু প্লেটে কিন্তু পোলাওটা বেড়ে নিয়েছি। এখন মুরগির মাংস দিয়ে পোলাও দিয়ে খেয়ে নেব ছেলে মেয়ে। আমার মেয়ে তো আজকে পছন্দের খাবার। আর আপনাদের তো বলাই হয়নি, আজকে আপনাদের ভাইয়াও আসবে, সেই জন্য এত কিছু রান্নাবান্না। মেয়ের তো পছন্দ মতোই রান্না করেছি, আর আপনাদের ভাইয়ারও এগুলো পছন্দ। মেয়ে তারপর ছাবিয়ার বাবা দুইজনেরই এগুলো পছন্দ, এগুলো রান্নাবান্না করেছি। ইলিশ মাছ ফ্রাই, তারপরে মুরগির মাংস আর পায়েস। আপনাদের ভাইয়ার জন্য প্লেটে বেড়ে বেড়ে তারপর ডাইনিং টেবিলে পরে রেখে দিলাম, আপনাদের ভাইয়াও আসবে। আর এই যে ছেলে মেয়েকে খাওয়াই দিব, সেই জন্য প্লেটে মাংস পোলাও বেড়ে নিয়েছি। তো এখন ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে খাবার খেয়ে নিব। পোলাওটা মাংসটা খুবই মজা হয়েছে, ফ্রেশ বাটাবুটি দিয়ে কিন্তু আজকে রান্নাবান্না হয়েছে জন্য বেশি মজা হয়েছে। আমার মেয়েও তো খেয়ে খুবই প্রশংসা করতেছে, আম্মু খুবই মজা হয়েছে, ঝাল কম হয়েছে এটা বলতেছে। মুরগির মাংসটার ঝাল যেরকম দেওয়া লাগে ওরকমভাবেই কিন্তু রান্না করেছি আজকেও। একটু ঝাল মনে বেশি হয়েছে, কিন্তু মেয়ে তো বলতেছে যে আম্মু খুবই মজা হয়েছে, ঝাল হয়নি। আজকে আমি শুকনা মরিচে পাটাতে পিষে তারপরে রান্না করতেছি। এই যে লেগ পিস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে মেয়ের তো লেগ পিস খুবই পছন্দ, এই যে ছেলে মেয়ে লেগ পিস খাচ্ছে। আর ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গে দুপুরে খাবারটা কমপ্লিট করে নিব। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো। আল্লাহ হাফেজ।